আচ্ছা, সবাইকে নমস্কার জানিয়ে এখানে দু একটি কথা জাস্ট বলার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, হচ্ছেন সেক্রেটারি এইচএস কাউন্সিল। এখানে একটা বিষয় একটু উল্লেখ করার বিষয়, যেটা এটা সবার উদ্দেশ্যেই বলছি, মানে অল স্টেক হোল্ডার্স, মানে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আমাদের যারা হেড অফ ইনস্টিটিউশনস রয়েছেন, টিচার রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, গার্জিয়ান রয়েছেন এবং অল স্টেক হোল্ডার্স বলতে যারা বোঝায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাদের সবার উদ্দেশ্যেই এটা বলা যে গতকাল গতকাল মানে হচ্ছে শনিবার 31 অগস্ট 2024 এক মানে বেশ কিছু মিডিয়াতে কিছু নিউজ বেরিয়েছিল। সেটা ইলেকট্রনিক মিডিয়াতেও হয়েছে, প্রিন্ট মিডিয়াতেও হয়েছে। প্রিন্ট মিডিয়াতে আজকে বেরিয়েছে, প্রিন্ট মিডিয়াতে খবরগুলো আজকে বেরিয়েছে। ইলেকট্রনিক মিডিয়া বা যেগুলো নিউজ চ্যানেল আছে, ওয়েব বেস নিউজ চ্যানেল, সেগুলো কিন্তু গতকালই বেরিয়েছে। যে তাতে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের নতুন যে এক্সামিনেশন রেগুলেশন যেটা হয়েছে, তাতে একটা বিশেষ পয়েন্টে 19 পয়েন্ট আর একটা পয়েন্ট ওখানে লেখা হয়েছিল যে বেসিক্যালি কোনো ক্যান্ডিডেটকে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারি, সেটা হচ্ছে মিসকন্ডাক্ট এবং ম্যাল প্র্যাকটিসের জন্য। তাতে অনেকগুলো পয়েন্ট ছিল, তাতে একটা 19 পয়েন্ট লেখা ছিল যে আমরা নিতে পারি ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন্ডালজিং ইন ইনডেকোরাস রাইটিং or indecorous drawing or political slogan in the answer script stroke waiver of the candidate। মানে যদি কোনো ইনডেকোরাস রাইটিং, মানে যেটা মানে অসামঞ্জস্যপূর্ণ আর কি প্রশ্নের সাথে, যদি এরকম ইনডেকোরাস কোনো রাইটিং থাকে বা কোনো ড্রয়িং যেটা অফেন্সিভ একটা আপত্তিকর ড্রয়িং যদি থাকে, অথবা পলিটিক্যাল স্লোগান থাকে, সেটা অ্যান্সার শিটও থাকতে পারে, ওয়েমার শিটও থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা ওই ছাত্র বা ছাত্রীর এগেনস্টে আমরা মিসকন্ডাক্ট বা ম্যাল প্র্যাকটিসের জন্য আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটির পারভিউর মধ্যে পড়বে এবং ওই খাতাটা আরএ হিসেবে ট্রিটেড হবে। এটা মানে বেশিরভাগ মিডিয়াতে এটা এইভাবেই এটা উপস্থাপনা করা হয়েছে যে 2024 সালে এক্সাম রেগুলেশনে এটা আমরা নিউ ইন্ট্রোডাকশন হয়েছে। এটা প্রথমত বলে রাখি, এই খবরটা সম্পূর্ণ ভুল। এটা আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই, প্রত্যেকের জ্ঞাতার্থে জানাচ্ছি। কারণ 2006 সালে এতদিন ধরে যে আমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হচ্ছে, সেটা কিন্তু 2006 সালে যে এক্সামিনেশন রেগুলেশন ছিল তার ভিত্তিতেই হয়েছে। 2006 সালে এক্স্যাক্টলি সেম কথাটাই, মানে এক্স্যাক্টলি কোট আনকোট সেম কথাই কিন্তু লেখা ছিল। সেটা হচ্ছে 18 তাতে কিন্তু এক্স্যাক্টলি সেম কথাই লেখা রয়েছে, যেটা এবারে 19 রয়েছে। আবার রিপিট করছি, 2006 এক্সাম রেগুলেশনে যেটা 18 রয়েছে, 18 সাব রেগুলেশন 18 তে 2006 এক্সাম রেগুলেশনে যেটা রয়েছে, 2024 এক্সাম রেগুলেশনে সেটা 19 এক্স্যাক্টলি সেম কথাটাই কিন্তু ডিটো বসানো আছে। কোন রকম পরিবর্তন পরিমার্জন হয়নি, ফলে এটা নিউ ইন্ট্রোডাকশন নয়। এটা নিয়ে একটা সম্পূর্ণ বিভ্রান্তি কালকে ছড়ানো হয়েছে, যেটা অত্যন্ত আপত্তিকর। আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তার তীব্র আর কি প্রতিবাদ জানাচ্ছি। এটা ঠিক নয়, সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর খবর কালকে বেরিয়েছিল যে এটা আমরা নতুন করে এটা এবার আমরা ইন্ট্রোডিউস করেছি। কিন্তু 2006 সালে যা ছিল 2024 সালেও তাই রয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করার বিষয় যে 2024 সালে আমরা নতুন এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন কিন্তু করেছি সম্পূর্ণ একটা ডিফারেন্ট কনটেক্সটে। আপনারা সবাই জানেন যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেম চালু হলো এবং 2025-26 শিক্ষাবর্ষ থেকে সেটা কিন্তু ক্লাস 12-এও কিন্তু হবে। মানে এবারে যারা ছেলেরা ভর্তি হলো তারা যখন প্রমোটেড হবে ক্লাস 12-এ, তখন 2025-26-এ কিন্তু সেটা কিন্তু থাকবে। ফলে সেই হিসেবে এইভাবে আমরা এটা নতুন ভাবে করা হয়েছে, যেহেতু সেমিস্টার সিস্টেম হয়েছে, এটা একটা কমপ্লিট রিভিশন অফ দি এক্সামিনেশন এন্ড ইভালুয়েশন প্রসিডিওর। এবং তার সাথে যেটা হয়েছে, বছরে দুটো করে পরীক্ষা, টোটাল 4টে পরীক্ষা হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, এবং ফাইনাল ক্লাস 12 এর রেজাল্ট কিন্তু ইভালুয়েটেড হবে
বেসড অন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3 হচ্ছে ওএমআর বেসড ইভালুয়েশন, সেমিস্টার 4 হচ্ছে নরমালি যেটা থাকে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এবং এখানে আমরা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বা সাপ্লিমেন্টারি কনসেপ্ট যেটা হায়ার এডুকেশনে থাকে সেই ব্যাক পেপার কনসেপ্টও কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। ফলে সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এক্সামিনেশন রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন কমপ্লিটলি আমরা চেঞ্জ করেছি, রিকাস্ট করেছি। ফলে তার জন্যই কিন্তু এটা নতুন এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশনে অবতারণা করা হয়েছে। এখানে যে ম্যাল প্র্যাকটিস এবং মিসকন্ডাক্ট যে কমিটি এবং কি কি আইটেমের জন্য ম্যাল প্র্যাকটিস এবং মিসকন্ডাক্ট হিসেবে সেটা ট্রিটেড হতে পারে সেটা কিন্তু 2006 সালে যা ছিল 2024 সালেও তাই রয়েছে। 2006 সালে 18 পয়েন্ট কিউএ যা ছিল এক্স্যাক্টলি এবারে সেটা কিন্তু 2024-এ 19 পয়েন্ট আর এক্স্যাক্টলি সেম ওয়ার্ড সেম ফ্রেজ রয়েছে। ফলে রাজনৈতিক স্লোগান, পলিটিক্যাল স্লোগান লিখলে বা পলিটিক্যাল কথা লিখলে এবারে শুধুমাত্র জাস্ট পরীক্ষাপত্র বাতিল হবে সেটা কিন্তু নয়, 2006 সাল থেকেই কিন্তু সেটা চলে আসছে। এটা সম্পূর্ণ কালকে কিন্তু মিডিয়াতে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ওয়েব চ্যানেলে এমনভাবে প্রেজেন্টেড হয়েছে যেন পলিটিক্যাল স্লোগান লিখলে যে পরীক্ষাপত্র বাতিল হচ্ছে এটা এবারে আমরা 2024-এ প্রথমে ইন্ট্রোডিউস করলাম। এটা একদমই নয়, 2006 যা ছিল 2024-ও তাই হয়েছে। বলে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল রয়েছে। এবং এক্সাম রেগুলেশনটা কিন্তু আমরা প্রসেস শুরু করেছি বহুদিন আগে থেকে। আমার সাংবাদিক বন্ধুদেরও আমি কিন্তু জানিয়েছিলাম যে আমরা রাজ্য সরকারের কাছে এটা আমরা সাবমিট করেছি অগাস্ট মাসে নয়, তার বহুদিন আগে। ফলে এটা ফাইনালি আমরা অগাস্টে এটাকে আমরা অ্যাপ্রুভাল হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে এবং তার ভিত্তিতে এটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করা আছে। ফলে আপনাদের সবার জ্ঞাতার্থে, সবার ইনফরমেশনের জন্য এবং ক্লারিফিকেশনের জন্য আমরা এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে পলিটিক্যাল স্লোগান যেটা লেখার জন্য যেটা ম্যাল প্র্যাকটিস এবং মিসকন্ডাক্ট হিসেবে ওটাকে ট্রিট করা হচ্ছে এটা কিন্তু এবারে নতুন ঘটনা নয়। 2006-এ যা ছিল 2024-এর রেগুলেশন এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল সেম ফ্রেজ রয়েছে, কোট আনকোট দুটো এক্স্যাক্টলি সেম। সেটা আপনাদের জ্ঞাতার্থে জানালাম। এইটাই শুধু এর জন্যই আজকে আমাদের এই পার্টিকুলার এই রেকর্ডিংটা করা হচ্ছে এবং আপনাদের সামনে অ্যাকচুয়াল যেটা সত্য ঘটনা, যেটা যে অ্যাকচুয়াল ট্রু পিকচারটা কি সেটাকে প্রেজেন্ট করাটাই আমাদের কাছে উদ্দেশ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।